টাকা চাও, পয়সা চাও, রাজ্য চাও, আমি তোমাকে সব দিয়ে দেবো, কিন্তু আমার মদন মোহনকে আমি তোমাকে দিতে পারবো না। খাওয়া বন্ধ করে দিয়েছে, তাই না? জগতের বুকে যদি মদন মোহনকে না পাই তাহলে আমি কিছুই চাই না বাবা। মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। আজ একদিন দেখে দেখে বলছে, মানে তোমাকে আমি তোমার মদন মোহনকে দিতে পারি, আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে আমি মদন মোহনকে 1 কিলোমিটার দূরে মদন মোহন, গোপীনাথ এবং গোবিন্দ 3 জনকে আমি রেখে আসবো এবং রেখে রেখে আসবো। 1 কিলোমিটার দূর থেকে তোমাকে 7 পাথরে বেঁধে হাতটা পাল্লা দিয়ে আশি দুটোকে বেঁধে দিয়ে আমি তোমাকে ছেড়ে দেবো। তুমি 1 কিলোমিটার দিয়ে রাত জেগে কাঁদছে। ললিতা মনে মনে চিন্তা করছে, বাবা হয়তো আমাকে মদন মোহনকে দেবে না বিধায় আমার সঙ্গে চাতুরি করেছে। কারণ 7 পাল্লা চোখ যদি কাপড় দিয়ে পাখি বাঁধা থাকে তাহলে 1 কিলোমিটার দূরে গিয়ে আমি মদন মোহনকে কেমন করে পাবো? আর যখন আমি পাবো না তখন বাবা আমাকে দেবেও না। ভাইরে ভালোবাসা, সারাটা জীবন ধরে যাকে আমি ভালোবেসেছি, আজ আমার তাকে হারাতে হবে। কিন্তু কেমন পরীক্ষায় ফেললে দয়াময়। রজনী জেগে জেগে যখন কাঁদছে, মদন মোহন আর মন্দিরে থাকতে পারেনি। মন্দির থেকে বেরিয়ে এসে ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা, ও ললিতা, যে করে আমার আসামে তার করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে পা আমি তার দাস। দাদা মশাই যখন তোমাকে 7 পাথরে বেঁধে ছেড়ে দেবে, জগতের বুকে কেউ দেখতে পাবে না। আমি তোমার হাতটা ধরে 1 কিলোমিটার দূরে দিয়ে আমি আমার হাতের উপরে তোমার হাতটা রেখে তুমি আর কেঁদো না। জগতের বুকে আমি সকল কিছু সইতে পারি, তোমার নয়ন পারে তোমার দয়া গায়ে তুলো না। রজনী যখন প্রভাত হয়েছে, আজ সপ্ততলা কাপড় দিয়ে আঁখি দুটোকে বেঁধে দিয়ে একটা ঘুরনি দিয়ে বলেছে, যাও তোমার গোপীনাথকে তুমি চিনে নাও। আর গোপীনাথ কি করেছে? ললিতা ডেকে ডেকে বলছে, তুমি আমাকে কথা দিয়েছো আমার এই হাত ধরে তুমি তোমার কাছে নিয়ে যাবে। এই মদন মোহনের প্রতিষ্ঠা চোখের সম্মুখে রেখে যখন হাঁটতে শুরু করেছে, হাতটা হঠাৎ করে গোপীনাথ ধরে মদন মোহন ধরে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে শুরু করেছে। যখন হাঁটতে শুরু করেছে, সর্বপ্রথম গোবিন্দের কাছে গিয়েছে। দাদা মশাই অজয় করে লক্ষ্য করছে, বাইরে মারে আর পাওয়া হলো না। গোবিন্দকে রেখে যখন গোপীনাথের কাছে গিয়েছে, বলছি এবারও ভুল করি, আর পাওয়া হলো না। কিন্তু মদন মোহনের সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়েছে, আস্তে আস্তে মদন মোহনের হাতের উপরে রেখেছে। যখন হাতের উপরে রেখেছে, ডাক দিয়ে বলছে, বাবে জগতের বুকে তোর ভালোবাসার কাছে আমি জগতের বুকে আমি আছি দাঁড়া
সমান অভিজ্ঞতা আমি লাভ করতে পারিনি। শক্ত পাল্লা কাপড় দিয়ে তো লাঠি তোকে বেঁধে দেওয়ার পরেও তুই যাবতীয় জগতের মেলা কাজ করে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা সুন্দর, ভাষা মানে ঘর। গোবিন্দের সঙ্গে তার সঙ্গেই কেবলমাত্র কথা হয় দেখা। তাই যাকে দেখলে আমাদের মুখে আসে কৃষ্ণ, আসে কৃষ্ণ যেদিন সর্বপ্রথম এসেছিলাম এত ভালো লেগেছে, কারণ দেখতে পেলাম যাদের তিনতলা আছে তারা ওই তিনতলা থেকে নেমে এই যে মাটি বৃন্দাবন, এই বৃন্দাবনের কাছে এসে পক্ষের সঙ্গে পক্ষ মিলে কাঁধে কাঁধে মিলে মধ্যে বৃন্দাবন তৈরি করছে। সন্ধ্যায় যখন এই বৃন্দাবনে পদার্পণ করেছে, তাকে দেখতে পাই পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ যেতে না যেতে এক এক করে সবাই মনে হচ্ছে চলে গেছে। আমার শ্রদ্ধেয় গুরুদেবের এমনই খেলা, কারেন্ট আসতে না আসতে আমি কীর্তন করবার আগ থেকে দেখতে পাই প্রত্যেকটা মা এসে আবার বৃন্দাবনটাকে পরিপূর্ণ করে। আমি ভগবানের কাছে একটা প্রার্থনা রাখি, ভগবান আপনাদেরকে প্রার্থনা কিন্তু করে ভগবান যদি আপনাদের ভালো লাগে সুস্থ লাগে, আর যেদিন আপনাদের খাতা থেকে প্রাণপাত হয়ে যাবে, ভগবান কৃপা করে যেন সেই বই